আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় উনি একটি সার্কুলারের মাধ্যমে সপ্তাহে 3 দিন দিয়েছেন রেগুলার কোর্ট এবং 2 দিন বুধ বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট। সারা বিশ্বের তেল সংকটের কারণে, জ্বালানি সংকটের কারণে উনি একটা ডিসিশন নিয়েছেন যে বাংলাদেশে যাতে সংকটটা না হয় সেজন্য কোর্টটা 2 দিন উনি মাননীয় বিচারপতি মহোদয় বুধ এবং বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্ট দিয়েছিলেন। তার এই সিদ্ধান্ত আমরাও সাধুবাদ জানিয়েছিলাম, কিন্তু দেশে এখন কোনো জ্বালানি সংকট না থাকার কারণে আমরা বলতে চাচ্ছি যে এই 2 দিন ভার্চুয়াল কোর্ট দরকার নেই, রেগুলার কোর্ট দেওয়ার দাবি করতেছি আমরা সাধারণ আইনজীবীরা, সুপ্রিম কোর্টের এবং বিচার প্রার্থীরা। এই বিষয়ে আমরা বিগত সপ্তাহে 2 দিন আমরা আন্দোলন করেছি। আজকে আমাদের কর্মসূচি ছিল, মানববন্ধন ছিল, বিক্ষোভ ছিল। এখন আজকে এই মানববন্ধন ও বিক্ষোভ আগামী দিনে কর্মসূচি ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট মামুন মাহবুব। ধন্যবাদ। আমরা সাধারণ আইনজীবীরা ইউনাইটেড বারের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট বারের সকল স্তরের আইনজীবীরা 3টা দাবি নিয়ে এবার আমাদের আন্দোলন। নাম্বার 1, বিচার আপিল বিভাগ সহ হাইকোর্টে কোনো ক্যামেরা ট্রায়াল হবে না। সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের সাংবাদিকরা যেন প্রবেশাধিকার পায় হাইকোর্ট এবং আপিল বিভাগে, আমরা পরিষ্কার বলেছি। আরেকটি ছিল এক্সিস্টিং যে কজ লিস্ট সেটাকে ছোট করেছিল, আমরা ব্রড লিস্ট বলেছি। ওই দাবিটুকু প্রধান বিচারপতি মেনে নিয়েছেন, এই জন্য কিছুটা মেনে নিয়েছেন। এই জন্য মাননীয় প্রধান বিচারপতিকে আইনজীবীদের পক্ষ থেকে সম্মান, অভিনন্দন এবং তার এই কাজের জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এখন রয়ে গেছে 2টি বিষয়। সাংবাদিকদের আপিল বিভাগে প্রবেশ, এইটার সঙ্গে গণতন্ত্র জড়িত, এইটার সঙ্গে আইনের শাসন জড়িত, এইটার সঙ্গে রাইট টু ইনফরমেশন জড়িত। এবং আমরা বলেছি বিচার বিভাগের সবচেয়ে সুবিধার্থে সাংবাদিক বন্ধুদের আপিল বিভাগে এবং হাইকোর্টে প্রবেশাধিকার লাগবে। কারণ নিউজ না থাকলেই, প্রকৃত তথ্য সাংবাদিক বন্ধুরা না দিতে পারলেই গুজবের ডালপালা ছড়াবে, যা বিচার বিভাগ, গণতন্ত্র, আইনের শাসনের পরিপন্থী। আর আরেকটি মেইন, ভার্চুয়াল কোর্টের আসলে কোনো যৌক্তিকতা নেই। আপনি দেখেন পুরো ঢাকায় আর তেলের সংকট নাই। এর আগে আমরা হিসাব দিয়েও বলেছিলাম ভার্চুয়াল কোর্ট করলেও না তেল সাশ্রয় হয় না জ্বালানি সাশ্রয় হয়। আজকে আমাদের একটা বিশাল বিক্ষোভ মিছিল বারে হচ্ছিল, কিন্তু আমরা সেটা সংক্ষিপ্ত করেছি। আমাদের বারের বর্তমান সভাপতি জনাব এ মাহবুবউদ্দিন খোকন সাহেব জানিয়েছে যে তিনি এবং কমিটি গত বৃহস্পতিবার মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছে, পুরো বিষয়টা জানিয়েছে এবং আমরা প্রত্যাশা করি আজকে বিকালের মধ্যে হয়তোবা ওনারা ডিসিশনটা রিভিউ করবে। কারণ সমস্ত বিচার প্রার্থী, জনগণ, আইনজীবী সবাই বুঝতে পারছে দেশে কোনো জরুরি অবস্থা নাই, দেশের জ্বালানি সংকট নাই, বরং একটা প্রচার হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যারা লুকিয়ে আছে, যারা বারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে ওকালতি করার সুযোগ দেওয়া কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে আইনকে ওনারা রিলাই করেছে সেই আইন বানিয়েছিল আনিসুল হকরা এবং সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, যারা অ্যাক্সেস টু জাস্টিস ডিনাই করত, যারা চাইতো না যে বিচার বিভাগে মানুষ ন্যায় বিচারের জন্য আসুক। আর বর্তমান আপিল বিভাগ কিন্তু ঐতিহাসিক আপিল বিভাগ। 5 আগস্টের রক্তস্নাত আন্দোলনে জনগণের সার্বভৌম ইচ্ছার উপর ভিত্তি করে এই আপিল বিভাগ গঠিত, ছাত্র জনতার রক্তের উপরে। কাজে আমরা বিশ্বাস করি ওনারা রিভিউ করবেন। যদি কালকে অনলাইন কোর্ট আবারও রাখে, আমরা কালকে দুপুর 1টা থেকে সমস্ত বারে সাক্ষ্য সংগ্রহ করব। আমরা ওনাদের সময় দিতে চাই যে যেন বিশদবার উইথড্র করে, তারপর উইথড্র না করলে আগামী 5 মে বারের সভাপতি রুমের সামনে থেকে বারের হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরিত বক্তব্য আমরা প্রধান বিচারপতির কাছে পৌঁছে দেব এবং সেই বক্তব্যও আমরা বলবো গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার দিতে হবে। অতীতের ন্যায় বর্তমানও আপনারা যে আমাদের আন্দোলনে জনগণকে জানাচ্ছেন, আপনাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা। এই দেশ আমাদের সবার, আসুন সবাই মিলে আইনের শাসন প্রতিষ্ঠা করি। কোনো ডিসিশন রিভিউ করলে কোনো ক্ষতি হয় না, বরং মানুষের মহানুভবতা পরিচয় হয়। আমি না আজকে না ধন্যবাদ।
আপনি চমৎকার প্রশ্ন করেছেন, কোনো আগ্রহ কমেনি। আজকে একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, বারের নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট, প্লাস মিছিলের মাঝখানে সভাপতি এসে বলেছে যে আপনারা আমরা প্রয়োজনে আবার কথা বলবো একটু আপনারা, কিন্তু আপনারাও অনুসন্ধান করে দেখতে পারেন A to Z আমাদের এই আন্দোলনের পক্ষে। ভার্চুয়াল কোর্টের আর প্রয়োজনীয়তা এখন আর নেই। ভার্চুয়াল প্রথম আপত্তি হচ্ছে প্রযুক্তির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু আদালতের কার্যক্রম এমন একটা বিষয়, এবং ওই 2 দিন বুধ বৃহস্পতিবার হয় ফাইনাল হিয়ারিং এর সময় জজ সাহেবরাও আপনার ফিল করে না, কমফোর্ট ফিল করে না, এবং এর কোনো প্রয়োজন নেই। এবং যে সার্কুলারটা দিয়েছে সেখানে কিন্তু আপনার ওই আধুনিক প্রযুক্তি বলেছে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়। পার্লামেন্টে জামাতের বিরোধী দলরা বলেছিল পার্লামেন্ট বন্ধ করেন, সরকার বলেছে কোনো সংকট নেই, বরং কোর্ট যদি বন্ধ থাকে, আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যে হামলা চালিয়েছিল ফ্যাসিস্ট হিটলার, উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী তার আইনমন্ত্রীকে জিজ্ঞেস করেছিল হাউস অফ লর্ডস চলছে, ওদের কোর্টকে বলে হাউস অফ লর্ডস, বলে চলছে, তাহলে ইংল্যান্ড টিকে যাবে। সুতরাং বিচার বিভাগকে সংকুচিত করা এটা কোনো অর্থেই কাম্য না, বরং সরকারকে বিপদগ্রস্ত করা। সবাইকে ধন্যবাদ। যদি দেন হ্যাঁ না, আমরা তো করে মিছিল করে, এখন আমরা যেহেতু সভাপতি বলেছেন, শোনেন, আমাদের লক্ষ্য আন্দোলনের শো না, আমাদের লক্ষ্য কর্মসূচি আমাদের বাস্তবায়ন। 3টার মধ্যে একটা বাস্তবায়ন হয়ে গেছে, কজ লিস্ট ব্রড হয়ে গেছে মোটামুটি। এখন আমরা 2টা, সাংবাদিকদের কোর্টে প্রবেশাধিকার, বিচার বিভাগের স্বার্থে, আর ভার্চুয়াল কোর্ট অবিলম্বে বন্ধ। পরবর্তী কর্মসূচি আমরা কালকে যদি অনলাইন চলে, তাহলে আমরা স্বাক্ষর সংগ্রহ শুরু করে হাজার হাজার আইনজীবীর স্বাক্ষরে প্রধান বিচারপতির কাছে 5ই মে দুপুর 1টায় প্রেসিডেন্ট রুমের সামনে থেকে করে আমরা জমা দেব। আর আগামীকাল যদি অনলাইন চলে দুপুর 1টা থেকে আমরা স্বাক্ষর সংগ্রহ শুরু করব। আর আমি একটা সাংবাদিক ভাই একটা প্রশ্ন করেছে, একটু শুনে নিকি। আপনারা তো বারের সভাপতির আজকে কথা হয়েছে এবং প্রধান বিচারপতির কাছে তিনি গিয়েছেন, মানে তাকে আসলে প্রধান বিচারপতি কি বলেছেন বা আপনি কি মেসেজ? প্রধান বিচারপতি যেটা বলেছেন যে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি, আচ্ছা আপনাদের বক্তব্য শুনলাম, এখন ওনারা একটা সিদ্ধান্ত ভালো উদ্দেশ্যে নিয়েছিল যে জ্বালানি আর বিদ্যুৎ সাশ্রয় হবে, কিন্তু এটি বিনয়ের সঙ্গে বলি এটি ফেল করে গেছে, আপনারাও দেখেছেন। তো ঠিক আছে, প্রথম সপ্তাহ হয়েছে না, প্রথম সপ্তাহ গেছে, আমরা বিশ্বাস করি এটা রিভিউ করতেই পারে, পরীক্ষামূলক তারা দেখেছেন। এখানে আমরা সবাই একটা পরিবার, বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী, জনগণ, সাংবাদিকরা, এবং তথ্য প্রমাণ এসেছে ভার্চুয়ালে 70% ডিসপোজাল কমে গেছে। তার মানে প্রধান বিচারপতি মহোদয় শুধু উনি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন, বারের সাথে কোনো সম্পর্ক ওইটার দরকার নাই। নেই, ওইটার দরকার নেই। তাই তো বলছি। এ ভার্চুয়াল না অ্যাকচুয়াল, ভার্চুয়াল না অ্যাকচুয়াল, আইনজীবী জনতা। বারের সভাপতি বলেছেন বারও আমাদের দাবির সঙ্গে একমত, এবং তারা গিয়েছিল বিশুদ্ধবারে জরুরি। আমরা অনুরোধ করেছি প্রয়োজনে আগামীকাল আবার যান, এবং বারের সভাপতিও বলেছে, আমরা গভীরভাবে এটা বলেছি, আমরা প্রধান বিচারপতিকে বলেছি এটা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন, এবং আমরা বিশ্বাস করি উনি দেয়াল লিখন পড়বেন বারের A to Z বিচার প্রার্থী। এবং গতকালও পার্লামেন্টে মন্ত্রীরা বলেছেন দেশে কোনো সংকট নেই, তাহলে কেন বিচার বিভাগকে সংকুচিত করা হবে?